নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে মাত্র দুটো বাসি রুটি কিভাবে আপনাকে দারুণ তৃপ্তি দিতে পারে সেটাই আজকের রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, মাত্র দুটো বাসি রুটি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটার জন্য দেখুন আমি এখানে বাসি রুটি নিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে এটা একদমই গরম রুটি নয়, বাসি রুটি। তো আজকে আমি যেটা বানাবো তার জন্য দুটো বাসি রুটি প্রয়োজন। এখন এই রুটি দুটোকে একদম ছোট ছোট টুকরো করে নেব। যা প্রচণ্ড গরম পড়েছে, খুব বেশি পুরনো রুটি আবার ব্যবহার করবেন না। সকালেরটা রাতে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ পরের দিন ব্যবহার করলেও ক্ষতি নেই। শুধু একটু চেক করে নেবেন রুটিটা গন্ধ হয়েছে নাকি। দেখুন দুটো রুটিকেই আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারে নিয়ে নেব। সাথে দিয়ে দিলাম 4-5টা মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখন এটার একটা ফাইন ডাস্ট বানিয়ে নিতে হবে। দেখেছেন খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপ। এখন এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। এবারে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা দুধই ব্যবহার করছি, আর যদি দুধটা আপনাদের ফোটানো না থাকে তাহলে অবশ্যই আগে ফুটিয়ে নেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু পুরো কাজটা করতে হবে। এই হুদহুদে গরমে বাসি রুটিও যে দারুণ তৃপ্তি দিতে পারে সেটা আজকের রেসিপিটা পুরোটা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো চিনি। এখন চিনিটাকেও এই দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি চিনিটা দুটো রুটির আন্দাজে দিয়েছি। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য একটু কম বা বেশি করতে পারেন। যাই হোক, চিনিটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরও এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ কি চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে একটু জল বের হবে। তো আমি এই দুধটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা রুটি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। যারা এখনও অবধি আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ডেজার্টটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি, আর এটাকে বেশি ফোটাবার দরকার নেই, কারণ কি ঠান্ডা হলে এটা আরও খানিকটা গাঢ় হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই মিক্সচারটাকে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তো এটা ওই আধ ঘন্টা পরেই একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে নিয়ে নেব। দেখেছেন এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, চাইলে কিছু নাটস এর মধ্যে অবশ্যই দিতে পারেন, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন। তবে যেহেতু এখানে আমি এলাচ ব্যবহার করেছি, আমার মনে হয় না এখানে কোনো এসেন্সের প্রয়োজন আছে। এখন এই মিক্সচারটাকে দুটো কাচের বোলের মধ্যে ভর্তি করে নেব। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা চেরি। এটা মুখে পড়লে কিন্তু দারুণ খেতে লাগে, অবশ্যই একবার এভাবে করে দেখতে পারেন। তো চেরি দিয়ে আমি এটাকে ভালো করে গার্নিশ করে নিয়েছি। এবার ফয়েল দিয়ে আটকে দেবো। এখন এটাকে ঘন্টা 2 ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ঘন্টা 2 পর ফিরে এলাম। এবার দেখে বলুন তো, এটা দেখে কেউ বলবে যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে? আর খেয়ে তো কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। এটা খেতে এতটাই টেস্টি হয়। তাই আমি সবাইকে বারবার করে অনুরোধ করছি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।